নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা যদি গরিব দরিদ্র খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন এবং এরই সাথে আপনাদের বাড়ি যদি টিনের বাড়ি বা কাঁচা বাড়ি হয়ে থাকে, তাহলে কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ বন্ধুরা, আমাদের কেন্দ্র সরকার মোদিজি কিন্তু এই মাসের মধ্যেই আমাদের রাজ্যে একটি নতুন প্রকল্প চালু করলেন, যার নাম আবাস প্লাস যোজনা। হ্যাঁ বন্ধুরা, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আমাদের রাজ্যের সবাই, অর্থাৎ বিশেষ করে যারা গরিব দরিদ্র খেটে খাওয়া মানুষ এবং যাদের বাড়ি টিনের বাড়ি ও কাঁচা বাড়ি, তারা কিন্তু এবার মোদী সরকারের তরফ থেকে পেয়ে যাবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,49,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু ঠিকই শুনেছেন, আর এই টাকাটা কিন্তু এই মাস থেকেই দেওয়া শুরু হয়ে যাবে। তো আসুন বন্ধুরা, এবার আমরা দেরি না করে দেখে নিচ্ছি যে আপনারা এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং আবেদন করার কতদিন পরে আপনারা এই টাকাটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, এখানে এইসব বিষয় নিয়ে হেডলাইনে পরিষ্কারভাবে বলা হয়েছে। সারা রাজ্য জুড়ে চালু হলো আবাস প্লাস যোজনা। আবেদন করলেই ঘর বানানোর জন্য পাবেন 1,49,000 টাকা। তো বন্ধুরা, কীভাবে আপনারা আবেদন করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, এই সবই কিন্তু আজকে আমি আপনাদের জলের মতো পরিষ্কার করে দেবো। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর বন্ধুরা, আপনারা যদি চান আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই 1,49,000 টাকা দিয়ে দেওয়া হোক, তাহলে কিন্তু বন্ধুরা সবার প্রথমেই ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি অল করে দেবেন। তো আসলে বন্ধুরা, সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি যে আবেদন করতে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, আর বন্ধুরা পাসপোর্ট সাইজের 4 কপি ছবি লাগবে। তো বন্ধুরা, এবার সব থেকে বড় কথাটি হচ্ছে যে আপনারা কিভাবে আবেদন করবেন। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আবাস প্লাস যোজনাতে এই মুহূর্তে আপনি আবেদন করতে পারবেন না। তার কারণ হলো, যে সমস্ত পরিবারের ছবি ইতিমধ্যেই পঞ্চায়েত আধিকারিকরা এসে তুলে নিয়ে গিয়েছে, আগে সেই সমস্ত পরিবারগুলিকে সরকারি ঘর দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত পরিবারদের ছবি তোলা হয়েছে তাদের সবাইকে ঘর দেওয়া হবে, তারপর আবার নতুন করে পরবর্তী সময়ে আবেদন প্রক্রিয়া চালু করা হবে।